আরে সত্যি সত্যি কি আজকে আমার লুক চেঞ্জ হয়ে গেল? দেখো সামনেই তো কুরবানি আসছে, তাই আমি ভাবছিলাম যে একটু স্কিন কেয়ার করলে ভালো হয়। তার সঙ্গে চুলের অবস্থাও আমার প্রচন্ড খারাপ হয়ে গেছে, তাই সেদিকেও একটু খেয়াল দিতে হবে। কিন্তু ওই যে একটাই প্রবলেম, আমি তো এর আগে কোনোদিন পার্লার যাইনি, তাই কোথায় কি আছে সেটা জানিও না। তাই একটা বান্ধবীকে কল করলাম, ও আমাকে পিউরিফাই লুকস এর কথা বলল, যেটা বর্ধমানের কার্জন গেটে নেমে সংস্কৃত লোকমঞ্চের সামনের রাস্তা দিয়ে পূর্ব দিকে একটুখানি এলেই পঞ্চমুখী একটা মন্দির পড়ে, ওখানেই নাকি সেই পিউরিফাই লুক সেলনটা আছে। আমাকে বললো নাকি ও ওখানেই করায়, খুব ভালো ছিল। তাই আর কি কোনো কিছু না ভেবে ওখানেই চলে গেলাম। দিকে একটু নার্ভাস লাগছিল, কারণ আমি তো কোনো স্কিন হেয়ার কেয়ারের নামই জানি না, তাহলে ওখানে আমি কি বলবো এসব নিয়ে একটু চিন্তা হচ্ছিল। কিন্তু এখানে এসে বুঝতে পারি এখানকার সবার এত সুন্দর ব্যবহার, মানে তুমি যাতে কমফোর্টেবল ফিল করো সেরকমই ব্যবহার করে ওরা, তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয়নি। তাছাড়া এই স্যালনের ওনার মানে সালমা ম্যামের ব্যবহারও কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এখানে আমি ট্যান রিমুভ, হেয়ার স্পা এন্ড হেয়ার কাটিং করিয়েছিলাম। আর জানো এখানে আসে জানতে পারি এখন নাকি এখানে 20% অফ চলছে। তাছাড়া নাকি এখানে সবসময় টুকটাক অফার চলতেই থাকে। এখন আমার মনে হচ্ছে বান্ধবীর কথা এসে আমি ভালোই করেছি। আমার মনে হয়েছে এই বর্ধমানের মধ্যে পিউরিফাই লুকসটা কিন্তু বেস্ট। নেক্সট বার তো আমি এখানেই আসবো, চাইলে কিন্তু তোমরাও একবার ভিজিট করে আসতে পারো। এলেই বুঝতে পারবে তোমরা কিন্তু এখানে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। যাই হোক, আর হ্যাঁ, আমার নিউ হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে বলো। আসলে আমি তো বুঝতেই পারছিলাম না, ওখান থেকেই বললো যে তুমি এই হেয়ার কাটটা করো। আমার তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে বলো। এরপর আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিই।